একটা দল লম্বা সময় ধরে প্রস্তুতি নিল, বিদেশে গিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেললো, স্কোয়াডে 10 জনের মতো ন্যাশনাল টিমের ফুটবলারকে রাখলো। অথচ মূল টুর্নামেন্টে এসে মাঠের ফুটবলে দল কি করতে চাচ্ছে সেটাই মনে হচ্ছিল যে খেলোয়াড়রা স্পষ্টভাবে বুঝতে পারতেছিল না। এটাই কি হাবিয়ার কাবরেরার সেই অ্যাটাকিং ফুটবল কৌশল, যেটা বাস্তবায়ন করতে গিয়ে দলেরই ভরাডুবি হলো? FC আন্ডার 23 এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ আন্ডার 20 টিম 2-0 গোলে হেরে গেল। ম্যাচের শুরু থেকে ভিয়েতনাম অত্যন্ত অ্যাটাকিং ফুটবল উপহার দিলেও বাংলাদেশ পুরো সময় জুড়ে ছন্নছাড়া একটা চিত্রই তুলে ধরলো। মাঠে না ছিল কোনো পরিকল্পনা, না ছিল জয়ের তাগিদ। বুলফার্স, দুর্বল ডিফেন্স আর অগোছালো মিডফিল্ডের কারণে দলকে হজম করতে হয়েছে 2টি গোল। ভিয়েতনাম যেভাবে খেলেছে তাতে গোলের ব্যবধান আরো বাড়তে পারত, অন্তত 2-3টা তো বারে লেগেছে বল। শ্রাবণ এবং ডিফেন্সও মাঝে মাঝে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলেই হয়তো হারের ব্যবধান আর বাড়ে নাই। কাদেরকে নিয়ে স্কোয়াড সাজালেন আর কাদেরকেই বা বেস্ট 11-এর সুযোগ দিলেন কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট, এটাই বোঝা মুশকিল। কোচ নিয়ে তো একটা ঝামেলা ছিলই, তার উপর ম্যাচটা শুরু করেছিল 5-3-2 ফরমেশন দিয়ে। এই ফরমেশনে ভালো অ্যাটাকিং ফুলব্যাক প্রয়োজন। বাম পাশে জায়ান আহমেদ ছিলেন দুর্দান্ত, কিন্তু রিমনের দিনটা ভুলে যাওয়ার মতো ছিল। ভুল, হলুদ কার্ড, প্রতিপক্ষের কাছে পরাজয় সবই করেছেন তিনি। মাঝমাঠে মুরসালিনকে শক্ত মনে হলেও কেন 3জন অ্যাটাকিং মিডফিল্ডারকে একসাথে মাঠে রাখা হলো সেটাই একটা প্রশ্ন থেকে গেল। না কোনো প্রস্থ, না কোনো সঠিক সেট আপ। ফাহমিদুল, তানিল আর আকাইয়ের মতো খেলোয়াড়রা বেঞ্চে বসেই ছিলেন। কিউবা মিছিলে দলের সাথে অ্যাডজাস্ট করতে আরো সময়ের প্রয়োজন, সেটা তার খেলা দেখেই মনে হয়েছিল এবং তাকে সম্ভবত সাব করা হয়েছিল এজন্যই। তবে অসাধারণ খেলেছেন জায়ান আহমেদ, জাস্ট আউটস্ট্যান্ডিং। আলামিন হতাশ করেছেন, তার প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা আসলে তিনি ফুলফিল করতে পারেন নাই। অতীতে যে ম্যাচগুলো ছিল সেগুলোতেও তিনি পারেন নাই, এই ম্যাচেও তিনি পারলেন না। আসলে অ্যাকচুয়ালি সেই অর্থে কোনো সুযোগও সৃষ্টি করতে পারে নাই বাংলাদেশ দল। তার বদলি নামা ফিয়াস আহমেদ নোভাও আশানুরূপ কিছু করতে পারেননি। মামুনের খেলা বোঝার ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। ঠিকঠাক বদলি না করা, ফিসিয়ে পড়ার পরও সেট আপ পরিবর্তন না করা, সবই চোখে পড়েছে। ডিফেন্ডারেরা বল নিজেদের দখলে রাখার বদলে বারবার ক্লিয়ার করতে ব্যস্ত ছিলেন। শ্রাবণ না থাকলে পরিস্থিতি হয়তো আরো খারাপ হতে পারত। কিউবা এবং মোরসালিনের সঙ্গে একজন একজন সিডিএম যদি থাকতো তাহলে মনে হচ্ছিল সমন্বয় হতে পারত, কিন্তু কোচ তার পুরনো ছাত্র জনিকে পছন্দ করলেন এবং 10জন জাতীয় দলের খেলোয়াড়কে ডেকে এনে এমন ফলাফল, আমার কাছে মনে হচ্ছে এটা ন্যাশনাল টিমের সমন্বয়টাই সম্ভবত নষ্ট করছে। তবুও কি এই দলে এখনো আশা আছে? দেখা যাক নেক্সট ম্যাচে ইয়েমেনের বিপক্ষে, যারা সিঙ্গাপুরকে 1-0-তে হারিয়েছিল, তাদের সাথে ম্যাচ। দেখা যাক বাংলাদেশ কেমন করতে পারে, এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কিছু করতে পারে কিনা। তবে ভিয়েতনাম ওয়াজ আউটস্ট্যান্ডিং, তারাই মেবি গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে। ধন্যবাদ সবাইকে।